বেশ লাগে ফাতিহা তাশাহুদ। ভাইরা, এটা শুধু রইসুদ্দিন চাচার কথা বলতেছি না, মাফ করে দিন, আমরা এখানে রইসুদ্দিন চাচার মতো অনেকে এখানে হাজির আছি, এই জন্য বলতেছি না। তো তাশাহুদে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবার আছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পেঁচ লাগায়া তাশাহুদ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা সাল্লাইতা কামা বারাকতা। পেঁচ লাগায়া দুরূদ শরীফ হয় 40 দিন। তোমরা ধরে কাঁদতেছে বুঝা মানুষ। আমি বলতেছি চাচা কাদের কেন, কি হয়েছে? আমি বেওকুফ হয়ে গেছি। আবেগে বলতেছে তুমি চলে যাবা, আমি কারে ডিস্টার্ব করবো, কে আমাকে কোরআন শিখাবে, কার কাছে শিখবো? আমি বললাম দেখেন আমার তো রেজাল্ট দিয়ে দিবে, আমাকে যেতে হবে, আমাদের মাদ্রাসায় পড়ে সঙ্গত কারণে এতদিন গ্যাপ হয়ে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলতেছে রাফি আমি আর বাড়িতে যাবো না, এই জামাত থেকে গিয়ে আমি আরেকটা জামাতে জামাত ভর্তি হব, বাড়িতে যাব। বললাম কেন? বলছে দেখ আমার আল্লাহ অনেক সম্পদ দিচ্ছে, গ্রামে কিছু মানুষ থাকে না বিঘার পর বাইরে বিঘা জায়গা মানে পৈতৃক সম্পত্তি অথবা যে কোনো বায়ান আছে, তো বলতেছে আমার অনেক জায়গা সম্পত্তি, আমার ছেলে মেয়ে নাতিপুতিরাও খেয়ে শেষ করতে পারবে না, কিন্তু এখন মনে হচ্ছে যে আমার 3.5 হাত জায়গায় আমি ঠিক করতে পারি। কিয়ামতের প্রথম হিসাব হবে সালাতের। আলেমদের থেকে শুনেছি কোরআন বিশুদ্ধ না হলে তো নামাজ বিশুদ্ধ হয়। তাহলে আমার সারা জিন্দেগি সম্পর্কে কি হবে? আর কবরের তো চিঠি অলরেডি চলেই আসছে, বউ বৃদ্ধ হয়ে গেছে, কি করবো বাড়ি থেকে? আমি এখান থেকে আরেক জামাতে যাব, ফোন করে বাসায় বলে দিব আমার টাকা পয়সা যেন দিয়ে দে পাঠায়, আমি আর যাচ্ছি না। কারণ আলেমদের থেকে এই কথাও শুনেছি যে ইলমে দ্বীন শিখতে বের হয়, যতদিন ফিরে না যায় ততদিন আল্লাহ রাস্তায় থাকে, আর আল্লাহ রাস্তায় মরলে তো আমার জন্য প্রসন্ন হয়ে যাবে, শহীদ মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? একজন মুরব্বীর কথা বলতেছে, এটা হলো কোরআন। হ্যাঁ আমার কোরআন বিশুদ্ধ করা লাগবে, কোরআন বিশুদ্ধ করা লাগবে। আমাদের সমাজের অবস্থা খুবই ভয়াবহ। আমরা কোরআন কিভাবে পরিত্যাগ করেছি আসেন একটু পর্যালোচনা করি। দেখেন তো আমাদের সাথে কমন পড়ে কিনা আমার কথাগুলো একটু, কারণ আমরা যদি আমাদের দোষগুলো তুলে না ধরি তাহলে তো আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারবো না, ঘরটা সংশোধন হবে না। ওলামায়ে কেরাম আছেন, ওনারা ওয়াজ করবেন, আমি জাস্ট একটু আপনাদের সাথে কথা বলতেছি, আমাদের পরস্পর সমস্যাগুলো তুলে ধরতেছি। দেখেন আমাদের বাড়িতে বছরের পর বছর যুগের পর যুগ কোরআন তেলাওয়াত হয় না, এটা আপনাকে আমাকে কোরআন থেকে দূরত্ব তৈরি করেছে, এটা কোরআনের সাথে দূরত্ব, এটা হবে অভিযোগ। এই অপরাধে হাসরের মাঠে আপনি আমি আটকে যাব। আচ্ছা এটা রাখেন, বাবা কোরআন পড়তে পারে না, মেয়ে কোরআন পড়তে পারে না, ছেলে কোরআন পড়তে পারে না, মেয়েকে যার কাছে বিয়ে দিচ্ছে সেও পারে না, ছেলেকে বিয়ে করিয়ে যে পুত্রবধূ আনছে সেও কোরআন পড়তে পারে না। একটা প্রজন্মই তৈরি হচ্ছে কোরআনের সাথে দূরত্ব তৈরি করে। মনে শুনে কোরআনের দূরত্ব কেমন আসেন আরেকটু পর্যালোচনা। আমার রফিক ভাই কিছুটা বুঝবে, আর বুঝলেও কিছু করেন না, না বুঝলেও কিছু করেন, চুপ থাকে। আমাদের এক ছোট ভাই আছে, আমি বোঝাচ্ছি যে কোরআনের সাথে আমাদের দূরত্ব কত একটু বুঝেন, আমাদের অভিযোগটা বোঝাচ্ছি, দোষটা বোঝাচ্ছি। এক বড় মসজিদের ক্ষতি দেখতে শুনতে মাশাআল্লাহ অসাধারণ, উচালত সুন্দর স্মার্ট, তো বিয়ে শাদীর জন্য ছেলে মেয়ে মানুষ দেখতেছে, পারিবারিক ভাবে দেখা হচ্ছে। মসজিদ কর্তৃপক্ষের একজন কমিটি মেম্বার, আমি আর তার পদের নাম বললাম না কারণ আবার কেমন খারাপ, তাই পদের নাম হাইড থাকে। পারিবারিক ভাবে তাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনার মেয়ে তো আছে বিবাহের উপযুক্ত, আমার ছেলেটাও বিয়ের উপযুক্ত, বিয়েটা হয়ে গেলে তো ভালো, আপনারাও পর্দা করেন, আর ইমাম সাহেবকে তো অনেক পছন্দ করেন, বিশ্বাস করেন। এই বিয়ের প্রস্তাব দেওয়ার কারণে খতিব সাহেবের চাকরি চলে গেছে, কিছু নেই।
আমাদের দূরত্ব বোঝাচ্ছে। কোরআন আর কোরআনের সাথে আপনার আমার শত্রুতা কত বড় হলে একজন আলেম হোক না সে শিল্পপতি, তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার কারণে তার চাকরি চলে যেতে পারে। আমরা কোরআনকে এইভাবে পরিত্যাগ করেছি। এত দূরত্ব আমাদের তৈরি হয়েছে যে আমরা কোরআনের ধারক বাহকদেরকে সহ্য করতে পারছি না। মেয়ে বিয়ে দিব তো চিন্তা করছিস গাঁজাখুর হোক, অসুবিধা নাই, টাকা থাকতে হবে। কথা বলে ঠিক কেনা বহু প্রমাণ আমাদের পরিচিত। আচ্ছা যাক, সম্পর্কে কি এটা নাই, বিয়ে দিয়েছে, প্রায় কোটি খানিক টাকা খরচ করে 6 মাস সংসার করে। 6 মাস থেকেছে, কোনোদিন স্বামীর সাথে তার দেখা সাক্ষাৎ হয় না। স্বামী সন্ধ্যা হলে চলে যায় নাইট ক্লাবে, ডান্স ক্লাবে, মাদকের বারে। ভোরবেলা এসে সারা রাত সারাদিন মোটামুটি দরজা লাগে। এখন বোর সাথে তার সাক্ষাৎ হয়, শেষ পর্যায়ে ডিভোর্স হয়েছে। কারা বাইরে কথা বলেন, একটু ভলেন্টিয়ার যারা আছেন ওইখানে দেখেন তো কারা কথা বলে, একটু ভেতরে নিয়ে আসেন। তাহলে যে কথা বলতেছিলাম, ইন্না কওম ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। ভাই আমার এগুলা কি, আলেমদের সাথে এত বিদ্বেষ কিসের, কোরআনের সাথে এত বিদ্বেষ কিসের? আচ্ছা আসেন আরেকটা দৃষ্টান্ত দিই, আমাদের যে কোরআনের সাথে কত দূরত্ব। আপনাদের খারাপ লাগতেছে? বুঝাইতেছি, এগুলো আমাদের সংশোধন করতে হবে। গত 1 নভেম্বর আমাদের প্রথম মাহফিল গাউসা চট্টগ্রাম, একটা ঐতিহ্যবাহী, আমার যতটুকু মনে পড়ে 64 বছর না 65 বছরের একটা মাদ্রাসা, জুমার পর আখির বয়ান। এই বাবারা বসো না, তোমরা উঠোটি করতেছো না, আব্বু বসো বসো। তো ওখানে গেলাম, যাওয়ার পথে চট্টগ্রামের আগে এক মসজিদে আমরা নামাজের জন্য দাঁড়িয়েছি। মসজিদে না, হাইওয়ের ওই পাশে মসজিদ, এই পাশে দাঁড়িয়েছি। আমরা তো ওই মুখী যাতায়াতে ছিলাম। আমার সাথে আমার 3 জন মুফতি সব বন্ধু ছিলেন, যারা আমরা একসাথে লালবাগ থেকে পাই। মসজিদের উপরের মাইকে, আজানের মাইকে নামাজ সম্প্রচার হচ্ছে, মানে কেরাত করা হচ্ছে। তো খতিব সাহেব পড়তেছেন, আমরা যেটা শুনেছি আর কি, আমি দরজা খুলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলা, মানে এরকম টেনে টেনে পড়তেছে। তো আমার বন্ধুরা দাঁড়িয়েছিল যে তারা রাস্তা পার হয়ে ওখানে যাবে, দেখলো এখানে তো নামাজ গেলে আমাকে নামাজই হবে না, তাহলে আর এখানে যাওয়ার দরকার নেই। এসে বলতেছে থাক থাক নাই মনে। আমি বললাম কেন, কি হয়েছে? আরে রক্ত চলে যাচ্ছে, কি বলো না বলো। বলতেছে না, সামনে গিয়ে পড়বো। এই যে সুম্মা র টানাটানি শুরু করছে, এখন আমাদের 12টা বাজতেছে। গাড়িতে উঠলাম, আর আমি চিন্তা করলাম একটা জামে মসজিদ, ভালো করে বুঝেন, একটা জামে মসজিদ, পুরো এলাকার সমস্ত মানুষের কানে কানে আওয়াজ যাচ্ছে, কারণ আজানের মাইকে কারা সম্প্রচার হচ্ছে। পুরো এলাকায় এমন একজন মানুষ নাই যে আমাদের খতিব সাহেবের তেলাওয়াত সহি না। কোরআন থেকে আমরা কত দূরে সরে গেছি, কোরআনকে কত বর্জন করেছি, ঘর থেকে বের করেছি, সমাজ থেকে বের করেছি, রাষ্ট্র থেকে করেছি, রাজনীতি থেকে করেছি, সমাজনীতি থেকে করেছি, সমস্ত জায়গা থেকে কোরআনকে বের করে দিয়া ইহুদি নাসারাদের সাম্রাজ্য কায়েমে আপনি আর আমি লিপ্ত হয়ে আছি। আর কি বলবো, ইন্না কওম ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আচ্ছা আরেকটু অনেক আগে, এটা 12-13 সাল হতে পারে।